বন্ধুরা, আমি এখন আছি লেম্বুছড়া বিএসএফ ক্যাম্পের সামনে। তো যাওয়া হচ্ছে আয়ুষ গ্রামের উদ্দেশ্যে, যেখানে ওয়াটার পার্ক আছে। তো বিএসএফ ক্যাম্পের ঠিক সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটি ধরে সোজা চলে গেলেই তোমরা পৌঁছে যাবে সেই আয়ুষ গ্রাম ওয়াটার পার্কে। তো আমরা যাচ্ছি এখন সেই ওয়াটার পার্কের উদ্দেশ্যে। তো এই রাস্তাটি ধরে একদম সোজা তোমরা চলে যাবে। তো সোজা তোমরা গেলেই তোমরা পেয়ে যাবে সেই ওয়াটার পার্ক। তো চারদিকে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মনোরম দৃশ্য, চারদিকে আঁকাবাঁকা পথ। এগুলি পেরিয়ে আমরা যাচ্ছি আয়ুষ গ্রামের উদ্দেশ্যে, যেখানে ওয়াটার পার্ক আছে। এই ওয়াটার পার্কের সম্বন্ধে আমি অনেক ভিডিও ফেসবুক, ইউটিউবে এবং নানা ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি দেখেছি। তো ভাবলাম যে আজকে যেহেতু রবিবার, তো দেখি গিয়ে কি আছে এই ওয়াটার পার্কের মধ্যে। কোনো সময় তো যাইনি, এই প্রথম এসেছি। তো চলো গিয়ে দেখি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে সেরা আবার আইলাম তোমরা সামনে। তো অনেক বেড়াচারার মধ্যে মানে আজকে যে ভিডিওটা বানাইতে পারতাছি, মানে কিটা কোনো খুব কষ্ট করে আজকে এই ভিডিওটা বানাইতেছি। অনেকদিন ধরে সেরা ভাবতেছি যে আজকে মানে ওয়াটার পার্কের একটা ভিডিও তোমরা দিই। তো এই কারণে আজকে আইলাম যে আগরতলা যে আয়ুষ গ্রাম, সেই আয়ুষ গ্রামে ওয়াটার পার্ক কোন সময় আইছি না, এই ফার্স্ট আইছি। তো যেহেতু আইছি, তো ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই তোমরা দেখাই। এটা হচ্ছে পার্কিং এরিয়া। তো এখানে আমি বাইকটা রাখছি আর কি। তো এখান থেকে প্রায় 3 মিটারের মতো হইব, সামনেই গেট আছে। তো চলো গিয়ে দেখি এটার ভিতরে কি আছে না আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করো। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো। তো চলো গিয়া দেখি ভিতরে কি আছে না আছে। আমরা আইফলম ওয়াটার পার্কের মেইন গেটের সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মেইন গেটটা। তো গেটের সামনে অনেক দোকানপাট নিয়ে বসে। এখনও তোমরা গাড়ি পার্কিং করতে পারবা। ইয়ানো পার্কিং করলে চার্জ লাগবে তোমরা। আর যদি আরও একটু দূরে করো তাহলে চার্জ লাগতো না, ফ্রিতে করতে পারবা। যেন আমি বাইকটা পার্কিং করছিলাম। হ্যাঁ, 20 টাকা ঠিক আছে দিয়ে দে। 20 টাকা করে টিকিট। আর তোমরা যদি বাইক বা গাড়ি নিয়ে ভিতরে ঢুকো তাইলে লাগবে তোমরা জনপ্রতি 50 টাকা করে, কারণ পার্কিং চার্জ 30 টাকা। আমরা ভিতরে এখন ঢুকলাম। তো ভিতরে ঢুকে সেরা ভিতরে চারদিকটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইরকম। খুবই সুন্দর মনোরম দৃশ্য, চারদিকে শুধু প্রাকৃতিক পরিবেশ, খুবই সুন্দর লাগতেছে দেখতে। যেহেতু আমরা একটু লেট করে লেছি, তা এই কারণে সব কিছু একটু টুডাই লেতেছে আর কি। তো বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় মোটামুটি আমরা আইতে 4টার উপরে বেজে গেছে, 5:30টার মতো বেজে গেছে আর কি। যেহেতু সবাই স্নান টান করিয়া এনজয় করিয়া যাইতেছে, এমন সময় আমরা আইছি। যখন তোমরা সকালবেলা আইবা তখন তোমরা দেখতে পারবা খুবই সুন্দর চারদিকে সব অনেক কিছু লাগাইনা, পতাকা লাগাইনা থাকবো। মিউজিক আছে এখানে, ডিজে সব কিছু আছে। তারপর মানে মেন কথা এনজয় করতে পারবো আর কি। খুবই সুন্দর ভিতরে জায়গাটা, চারদিকের তো তোমরা দেখতে পাচ্ছ ভিউটা। আর এটা হচ্ছে সুইমিং পুলটা, যেখানে বাচ্চারা লেগে আছে, আবার তোমরা বড়রাও এনজয় করতে পারবা। বিশেষ করে এই জায়গাটা হচ্ছে বাচ্চারা আর কি। বাচ্চারা এখানে মানে সুইমিং পুলের মধ্যে এসে খেলাধুলা করতে পারবো, এনজয় করতে পারবো এই যে কি। আর এর পাশেই আছে বড়রার লিগা। তো তোমরা দেখতে পাচ্ছ সবাই স্নান টান করে সেরা এখন যাওয়ার লিগা রওনা দিতেছে। আবার অনেকে আবার আইসে দেখনের লিগা। তো এই সে মানে মুদ্রা কথা আর কি। আর আমি আমার বন্ধু দাঁড়ায় চারদিকে যে ভিউটা এটা তোমরা দেখাইতেছি। এটা হচ্ছে সুইমিং পুলটা, যেখানে জল কমই। যারা সাঁতার পারো তারাও নামতে পারবা, যারা পারো না তারাও নামতে পারবা, সবাই নামতে পারবা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এটার ভিতরে আমরা প্রবেশ করলাম, মানে ঢুকলাম আর কি। তো এই ধর এটার ভিতরটা ঠিক এরকম আর কি। এত বেশি একটা মানে কীরকম, এত বেশি একটা কিছু নাই এটার মধ্যে। জাস্ট খালি 2টা সুইমিং পুল আছে, একটা বাচ্চারা লেগে একটা বড়রা লেগে এনজয় করার লেগে আর কি। জলও বেশি নাই, মোটামুটি আছে। তো তোমরা আনন্দ করতে পারবা, সানটান এনজয় করতে পারবা। তো এখন আমরা যাইতেছি এটার এদিকে হচ্ছে সুইমিং পুলটা, আর এদিকে ঠিক এটার লোক আছে একটা রেস্টুরেন্টের মতো, একটা উঁচা জায়গা আর কি। এটার ভিতরে রেস্টুরেন্ট আছে। তো চলো এখন এটার ভিতরে গিয়া দেখি মানে কি আছে না আছে। তো চলো এটার ভিতরে বা এটার উপরের দিকে আমরা যাই, গিয়ে সেটার উপরের থেকে যে পার্কের যে ভিউটা আছে তো তোমরা একটু শেয়ার করবো আর কি। তো চলো আমরা দেখি এটার উপর এটা হচ্ছে নিচটা। তো তোমরা দেখতে পাচ্ছ একটা জাস্ট খালি মানে এখান থেকে দাঁড়ায় চারদিকের ভিউটা একটু এনজয় করার লেগে এটা বানাইছে। আর এটার যে মেন উপরের তলা, এটা উপরের তলার মধ্যে তোমার একটা রেস্টুরেন্ট বানাইছে, যাতে
যারা আইব ওই পার্কের মধ্যে তারা যাতে একটু খাওয়া দাওয়া করতে পারে, রেস্ট করতে পারে। তো এই কারণে একটু বানাইছে আর কি। তো নিচের জায়গাটা তোমরা দেখো, এখানে এই যে এখানে থাকভাবে মানে দেওয়া আছে আর কি। তো এটির মধ্যে দাঁড়ায় সেটা তোমরা ভিউটা এনজয় করতে পারবা। তো এখানে আমি একটু দাঁড়ালাম, তো জাস্ট ওয়াও। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো অসম লাগতেছে জায়গাটা। আমি এখন যাইতাছি টপ ফ্লোরে। তো টপ ফ্লোরের থেকে ভিউটা কেমন লাগে দেখার জন্য আমি যাইতাছি, আর প্লাস সাথে রেস্টুরেন্টটাও তোমরা দেখামো। এই কারণে বিশেষ করে উপরের দিকে আমি যাইতাছি আর কি। তো চলো যাই উপরের দিকে। ওয়াটার পার্ক তো আমরা আয়া ফেললাম উপরের দিকে। তো উপরে উঠে যাওয়ার প্রথমেই চোখে পড়লো এই রেস্টুরেন্টটা। তো এই তোমরা দেখতে পাচ্ছ এটার প্রবেশ করার দরজা হয়েছে এদিকে। তো দরজার দিকে চাই দিই, দরজা তালা, মানে টাইম শেষ হয়েছে হয়তো, বদ্ধ করে লেছে। তো আমরা এখন রেস্টুরেন্টের পিছন দিয়ে যাবো। পিছন থেকে যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কেমন লাগে দেখতে, এটা একটু দেখুম আর কি। তো চলো আমরা এখন পিছন দিকে যাই। এই দেখো এখান থেকে পিছনের যে ভিউটা ঠিক এইরকম লাগে দেখতে। তো তোমরা একটু আমি ক্যামেরাটা একটু ঘুরে একটু দেখামো। তো তার আগে তোমরা একটু রেস্টুরেন্টের ভিতরটা একটু দেখে নাও। তো আমি গ্লাসের ভিতর দিয়া তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো তোমরা দেখতে পারতেছো, এই দেখো খুবই সুন্দর। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে বিল্ডিংটা তোমরা দেখাইছিলাম রেস্টুরেন্টটা, তো এটার একদম টপ ফ্লোরের মধ্যে আমরা এখন আছি আর কি। তো এটা হচ্ছে যে রেস্টুরেন্টটা আর কি, এটা ঠিক এটা পিছন দিকটা আর কি। তো এটা এখন হয়তো এটা লাগাইলেছে, এটা মনে তাড়াতাড়ি খুলে আর কি। এখন তো প্রায় বর্ধমানের সময় হয়ে গেছে, প্রায় সন্ধ্যার হয়ে যাচ্ছে, 5:30 6টা বাজতেছে, হয়তো এটা অফ করে নেব। এই কারণে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো রেস্টুরেন্টটার বাইরের থেকে মানে ভিতরের জানলা দিয়ে সেটা তোমরা একটু দেখানোর আমি চেষ্টা করছি, হয়তো তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো জাস্ট এটার মধ্যে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবা। আর এখান থেকে ভিউটা তোমরা দেখো একটু, এটা হচ্ছে পিছনের দিকটা আর কি। তো সামনের দিকটা আমি তোমরা দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি একটু দেখো। আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও দিলাম আর কি। তো আশা করি তোমরা ভালো লাগবো। আর অবশ্যই তোমরা এখন তো গরম, তো এনজয় করার লাগে তোমরা এই ওয়াটার পার্কের মধ্যে আইতে পারো, আইসে তোমরা এনজয় করতে পারবা। তো তোমরা তো দেখতেই মানে পাইছো যে এই ওয়াটার পার্কের মধ্যে দুটোই খালি সুইমিং পুল আছে, একটা বাচ্চারা আর একটা বড়। তো এখানে বড় বাচ্চা কোন সময় সবাই এনজয় করতে পারবা। তো চলো এখন তোমরা সামনের দিক থেকে মানে টপ ফ্লোর থেকে এই যে পার্কের যে ভিউটা এটা কেমন হয় তো তোমরা একটু দেখাইতেছি। এই ফার্স্ট ওয়াটার পার্কের মধ্যে আইলাম, আর আমার এই বন্ধু, তো আমার আর অন্য ভিডিওর মধ্যে হ্যাঁ আসছিল, তো তোমরা অবশ্যই দেখছো হেরে। তো হেরে লুয়ে সেরা আজকে আইলাম আর কি। তো হ্যাঁও কাজে ব্যস্ত থাকে, আমিও কাজে ব্যস্ত থাকি, ইদানিং বেশি কাজে ব্যস্ত, যার কারণে ভিডিও দিতে পারতেছি না, মানে ব্লগ তো তোমরা আমি দিতেই পারতেছি না। রিলস ভিডিও বানাই, তো তোমরা ফেসবুকে তো তোমরা যারা আমরা ফলো করেছো তোমরা দেখোই যে আর কি ব্লগ ভিডিও একটু কমই আইতেছে। আমি ইউটিউবে ব্লগ ভিডিও বানাইতে পারতেছি না, আমি ইউটিউবে কাজ করতে পারতেছি না, একটু সমস্যা চলতেছে। তো যথাসম্ভব আমি চেষ্টা করুম মানে ব্লগ ভিডিও দেওয়ার লেগে। তো তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরা তো সব কিছু দেখাইছি, এটা হচ্ছে রেস্টুরেন্টে আর কি। তো এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই কারণে বদ্ধ করে লেছে কি। আর তোমরা আইলে একটু দিনের বেলা চাই আইবা, ধরো না 12টা 1টা 2টার সময় যদি আয়ো, তো তোমরা স্নান টান করে এসে এখানে হচ্ছে সুইমিং পুল, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখনও মানে মানুষ আইতাছে যাইতাছে দেখতেছে। তো এটিও আর কি একটা আনন্দের বিষয়। আর যদি তোমরা আয়ো তাহলে দিনে দিনে আইবা 2টা 2:30 বা 1টা, তাহলে তোমরা এনজয় করে এসে এখানে খাওয়াটা করে এসে তোমরা যাইতে পারবা এই টাইমে। তো এটাই কমো, আর কি কমো, জায়গাটা মোটামুটি খুবই সুন্দর আছে, মোটামুটি ভালো আছে। তো তোমরা যারা আওয়ানোর ইচ্ছা তোমরা আইতে পারো।
বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমার ফেসবুকের প্রোফাইলটারে ফলো দিয়ে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে যাতে গিয়ে পৌঁছতে পারে, তোমরা দেখতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।